ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা এবং আমার বাবারা, আজ লীলাটি কোথা থেকে শুরু হচ্ছে মন দিয়ে শ্রবণ করুন বাবা। জগন্নাথের মন্দিরটি যেই ভক্ত প্রতিষ্ঠা করেছিলেন সেই ভক্তের নাম কি? কি তার নাম? গ্রন্থ কি বললেন? কি তার নাম গো? ও গো ইন্দ্রদম্ন নামে রাজা, অবন্তী নগরে ও গো প্রভু গো নামে রাজা, অবন্তীন গড়ে নামে রাজা, অবন্তীর নগরে ধর্মে কর্মে আছে মতি, হরি নাম করে রাজা। ও গো ধর্ম কর্মে আছে মতি, হরি নাম করে। ধর্মে কর্মে আছে মতি, হরি নাম করে রাজা। ধর্ম কর্মে আছে মতি, হরি নাম করে। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কি বললাম? ইন্দ্রদম্ন অবন্তী নগরের সূর্য বংশের রাজা ইন্দ্রদম্ন। ও বাবা, সে রাজা হয়েছে ঠিকই, কিন্তু তার রাজৈশ্বর্য ভালো লাগে না। সর্বদা কি করে? দরজা জানলা বন্ধ করে দিয়ে হরিনাম কৃষ্ণ নাম করে। আর মনে মনে কি ভাবে গো? ও গো শঙ্খ চক্র, শঙ্খ চক্র গদা পদ্ম, হে নারায়ণ তুমি শঙ্খ চক্র গদা পদ্ম ধারি, একেবারে দেখা তোমার লাগি মোরে প্রাণ কাঁদে না। বলো দয়ালে কোথায় গেলে তোমায় পাবো? আমি এই নিবেদন জানাই রাখি তোমার চরণে,
হে নারায়ণ তোমায় ডাকিতে জানি না বলিতে জানি না গো। হে নারায়ণ একবার দেখা তা নারায়ণ শঙ্খচক্র গদা পদ্ম অন্তরে ভাবিয়া শঙ্খ চক্র গদা পদ্ম অন্তরে ভাবিয়া একাকী করিল ভজন দুনয়ন ভাসাইয়া রাজা একাকী করে ভজন দুনয়ন ভাসাইয়া একাকী করিল ভজন দুনয়ন ভাসাইয়া রাজা একাকী করে ভজন দুনয়ন ভাসাইয়া। ও বাবা, সে রাজা দরজা জানলা বন্ধ করে দিয়ে শুধু হরিনাম কৃষ্ণ নাম করে, তার নয়ন জলের বিরাম নাই। তাই তো বলছে, ও তার নয়ন জলে বিরাম নাই রে, নয়ন জলে বিরাম নাই রে, নয়ন জলে বিরাম নাই রে, আর নয়ন জলে নয়ন জলে বিরাম নাই রে, সাক্ষাৎ প্রভুকে জানো শিবে বলে, আর নয়ন জলে বিরাম নাই রে, আর কৃষ্ণ দেখা দাও ও তার নয়ন জলে বিরাম নাই রে, হরি 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 বলে তার নয়ন জলে বিরাম নাই আজ রে, ধুলায় গালা হরি দি ও তার নয়ন জলে বিরাম নাই রে, কৃষ্ণ 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 বলে তার নয়ন জলে বিরাম নাই রে, আজ হরি 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 বলে তার নয়ন জলে বিরাম নাই রে, আজ হরি 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 বলে নয়ন জলে বিরাম নাই রে। আজ হরি 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 বলে নয়ন জলে রে, আজ হরি 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 বলে নয়ন জলে রে, তারে নয়ন জলে বিরাম নাই রে। হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এদিকে মহারাজ দরজা জানলা বন্ধ করে দিয়ে হরিনাম কৃষ্ণ নাম করছে, আর এদিকে মহারাজের প্রজারা মহারাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, মহারাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বাবা। আর এই কথাটা কানে গেছে কার কানে? না রানী গন্ডিচার কানে। রানী গন্ডিচা যেই না মা শুনেছে যে রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, ছুটতে ছুটতে আসছে আর বলছে, মহারাজ মহারাজ, ও মহারাজ, আপনি আপনি এখানে দরজা জানলা বন্ধ করে দিয়ে হরিনাম কৃষ্ণ নামে মত্ত হয়ে আছে, আর ওদিকে দেখবেন চলুন আপনার প্রজারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ও মহারাজ, এবারে এই হরিটরিকে ছাড়ুন, জান না এবারে সিংহাসনে বসুন মহারাজ। এ কি বলছো রানী? এমন কথা বলো না, আমি আমার হরিকে ছাড়তে পারবো না, আমি আমার হরিকে ছাড়তে পারবো না রানী। ও তুমি হরিকে ছাড়তে পারবে না? শোনো মহারাজ, আমি বলছি কাল থেকে তুমি এই হরিটরিকে ছেড়ে সিংহাসনে বসবে, রাজমুকুট পরিধান করে সিংহাসনে বসবে, এই আমার আদেশ। এই কথা বলে রানী গন্ডিচা চলে গেল। আর এদিকে মহারাজ নয়নের জলে কাঁদছে আর বলছে, প্রভু ও প্রভু
দেখো না প্রভু, রানী আমায় কি বলে গেল? বললো আমায় নাকি সিংহাসনে বসতে হবে প্রভু। আমার যে ওই রাজ সিংহাসন ভালো লাগে না, আমার রাজ সিংহাসন ভালো লাগে না। আমি আমি শুধু তোমার চরণ চাই প্রভু, আর কিছু চাই না। ও প্রভু, কিছু একটা করো না প্রভু, যাতে না আমায় কাল সকাল হলে আর সিংহাসনে বসতে না হয়। এই বলে কাজ। তারপর বলছে, ও তুমি কিছু করবে না তাই তো? বেশ, তোমারও যখন এটাই ইচ্ছা, তাহলে আমি সিংহাসনে বসবো। এই বলে আজ মহারাজ কি করেছেন? রাত্রি হয়ে গেছে, বিছানায় শুয়ে পড়েছে। এবার এদিকে ভগবান মনে মনে চিন্তা করছে, ওরে তুই যে আমার ভক্ত, তোকে আমি কি করে ওই রাজ সিংহাসনে বসতে দিই? কাল সকাল হোক, আমি যা করার ঠিক তাই করব। তুই যে তোর হৃদয় সিংহাসনে আমায় জায়গা দিয়েছিস রে, তাহলে কি করে তোকে আমি ওই রাজ সিংহাসনে বসতে দিই? না না, আমি তোকে ওই রাজ সিংহাসনে বসতে দেব না। এই বলে মহারাজ নয়নে তো তার নিদ্রা নাই, শুধু শুয়ে শুয়ে একটাই চিন্তা করছে, কাল সকাল হলে আমি কি করব? কাল সকাল বেলা আমায় যে সিংহাসনে বসতে হবে, এমন চিন্তা করছে। হঠাৎ করে শুনতে পেলেন যে তার কক্ষের পূর্ব প্রান্ত থেকে কিসের যেন বংশীর ধ্বনি হচ্ছে। ছুটে গেলেন পশ্চিম প্রান্তে। কে আছো? কে আছো? আমার বংশীর ধ্বনি করছো, আমায় দেখা দাও, দেখা দাও। সব নিস্তব্ধ। আবার ছুটে গেলেন পশ্চিম প্রান্তে। কে আছো? কে আছো? আমায় দেখা দাও। কে এমন নুপুরের ধ্বনি করছো? কেউ কোথাও নেই। এই করতে করতে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সব দিকে ঘুরে ফেললেন, কিন্তু কোথাও কাউকে দেখতে পেলেন না বাবা। এই করতে করতে আজ সকাল হয়ে গেছে। সকালবেলা প্রভুকে বলছে, প্রভু তাহলে কি তুমি এসেছিলে প্রভু? তুমি আমায় এই বংশীর ধ্বনি শুনিয়ে গেলে, নুপুরের ধ্বনি শুনিয়ে গেলে। ও প্রভু, তাহলে কি তুমি এসেছিলে প্রভু? কিন্তু প্রভু আর যে কিছু করার নেই, আমায় যে সিংহাসনে বসতেই হবে। এই বলে মহারাজ প্রতিদিনের মতো স্নান সেরেছে। স্নান সেরে সেই বিষ্ণুর মন্দিরে প্রণাম করতে যাবেন, এমন সময় পিছন দিক থেকে দ্বারপাল এসে ডাকছে, মহারাজ ইন্দ্রদুম্ন কি, মহারাজ ইন্দ্রদুম্ন কি, মহারাজ ইন্দ্রদুম্ন কি। পিছন ফিরেই দেখছে দ্বারপাল। এ কি দ্বারপাল, তুমি এই সময়? মহারাজ ক্ষমা করবেন, এক বালক এসেছে মহারাজ, আপনাকে কিছু বলতে চাই, তাই তো আমি ছুটে ছুটে এসেছি। ও তুমি যাও, গিয়ে বসো, আমি এক্ষুনি আসছি। না মহারাজ, আমি সেই বালককে অনেক করে বলেছিলাম, কিন্তু সেই বালক যে কিছুই শুনছে না মহারাজ। তাকে আমি বলেছিলাম, ওরে বালক তোর কি কথা বলার আছে আমায় বল, আমি গিয়ে মহারাজকে বলে দিচ্ছি। সেই বালক কি বললেন জানেন? বললেন কেন? আমি আমার মনের কথা আমি আমার মহারাজকে বলবো। আপনাকে কেন বলবো? যান মহারাজকে ডেকে আনো। তাই তো আমি তোমায় ছুটতে ছুটতে ডাকতে এলাম মহারাজ। মহারাজ তখন বলছে, যাও তাড়াতাড়ি যাও, আমি এক্ষুনি আসছি। এই বলি বিষ্ণুর মন্দিরে প্রণাম সেরে আজ তাড়াতাড়ি করে গেছেন। গিয়ে যেই না মা ওই সিংহাসনে বসতে যাবেন, এমন সময় পিছন দিক থেকে সেই বালকে ডাকছে, ও ও গো মহারাজ, বসবেন না মহারাজ, ওই সিংহাসনে আপনি বসবেন না, বসবেন না মহারাজ। ও
বাবা সেই মহারাজ যেই না মা সেই বালকের দিকে তাকিয়েছে পেছন ফিরে, যেই না সেই বালকের নয়নে নয়নটা পড়েছে, কি হলো গো? ও তার নয়ন ফিরে এলো না রে, নয়ন ফিরে এলো না রে, নয়ন ফিরে এলো না রে, আরে নয়ন ফিরে এলো না রে, ওই নয়নে নয়ন পড়িল, পরিচিত মনে হলো, ওই নয়নে নয়ন পড়িল, পরিচিত মনে হলো, নয়ন ফিরে এলো না রে, নয়ন ফিরে এলো না রে, পরিচিত মনে আমি ওই চরণে সবই দেব, পরিচিত আমি ওই চরণে সবই দেব। হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সেই মহারাজ যেই না বালকের নয়নে তাকিয়েছে দিশেহারা হয়ে গেছে। বালক বলছে, মহারাজ, ও মহারাজ, মহারাজ আমি আপনাকে কিছু বলতে চাই মহারাজ। বালক, কি বলতে চাস বালক? বল আমায়। ও মহারাজ, মহারাজ, আচ্ছা মহারাজ, আপনি কি কাল রাত্রিবেলা কোনো নপুরের ধ্বনি পেয়েছিলেন? ও মহারাজ, কাল রাত্রিবেলা আপনি কি কোনো বাঁশির ধ্বনি পেয়েছিলেন? মহারাজ বলছে, কি বালক, তুই জানলি কি করে? তাহলে কি তুই এসেছিলিস কাল রাত্রিবেলা? না মহারাজ, আমি তো আসিনি, তবে যে এসেছিল সেই তো আমায় পাঠিয়েছে। তুই জানিস বালক? তুই জানিস সে কে? হ্যাঁ জানি তো। বল না বালক, বল না কে সে? শুনবে মহারাজ? তাহলে শোনো। তোমারও প্রাণের ঠাকুর মাধব দা, তোমার প্রাণের ঠাকুর নীল মাধব না, তোমারও প্রাণের ঠাকুর নীল মাধব দা, তোমার প্রাণের ঠাকুর নীল মাধব না, গোপনে পূজিত হয় মর্তধাম, গোপনে পূজিত হয় এই মর্তধাম, গোপনে পূজিত হয় মর্তধাম। গোপনে পূজিত হয় এই মর্তধাম। হ্যাঁ মহারাজ, আর কি করবেন জানেন? আনিবে তাহার আপন আগারে, আনিবে তাহারে তুমি আপন আগারে, আনিবে তাহার আপন আগারে, আনিবে তাহারে তুমি আপন আগারে, করিবে মহিমা প্রচার জগৎ মাঝারে, ওগো করিবে মহিমা প্রচার জগৎ মাঝারে, করিবে মহিমা প্রচার জগৎ মাঝারে, করিবে মহিমা প্রচার জগৎ মাঝারে, তার মহিমা প্রচার করো, রাজা তার মহিমা প্রচার করো, তার মহিমা প্রচার করো, রাজা তার মহিমা প্রচার করো, তার চরণাজ আশ্রয় করো, তার চরণ তার মহিমা প্রচার করো, হরি 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 বলো, তার চরণ আশ্রয় করো, হরি 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 বলো, তার চরণ আজ হরি 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 বলো, তার চরণ তাই গৌর হরি হরি বলো। আরে করিবে মহিমা প্রচার জগৎ মাঝারে, করিবে মহিমা প্রচার জগৎ মাঝারে। হ্যাঁ মহারাজ, আর দেরি করবেন না মহারাজ। তুমি তাড়াতাড়ি যাও, সেই নীলমাধবকে তুমি তোমার আপন আগারে নিয়ে এসো। এই বলে সেই বালক যে কখন অদৃশ্য হয়ে গেছে সেই মহারাজ বুঝতে পারে। যখন তার মোহটা কেটেছে তখন বুঝতে পেরেছে বালক আর নেই। তখন চিৎকার করে বলছে, বালক, এই বালক, বালক, বালক। ওরে বালক
আমি যে তোকে ধরিয়ে ধরতে পারি না, আমি যে তোকে ধরেও ধরতে পারিনি রে বালক। আমায় একবার দেখা দাও। একবার আমায় দেখা দে রে বালক, একবার দেখা দে। সঙ্গে সঙ্গে আকাশ হতে দৈববাণী হচ্ছে, মহারাজ। কি কে আমায় মহারাজ বলে ডাকে? আমি আমি মহারাজ, আমি নীলমাধব। প্রভু এসেছো প্রভু? হ্যাঁ, আমি এসেছিলাম তো ওই বালকের ছদ্মবেশ ধারণ করে। আমি তো তোকে বলে গেলাম যে আমি গোপনে পূজিত হচ্ছি এক ভক্তের দ্বারা। তুই আর দেরি করিস না, তাড়াতাড়ি যা, গিয়ে আমায় উদ্ধার করে নিয়ে আয়। এই কথা যেই না বলেছে, মহারাজ বলে উঠলেন, এ কি বলছো প্রভু? তুমি এসেছিলে, আমায় দর্শন দিয়ে চলে গেলে, একবার তোমার চরণটা আমায় স্পর্শ করতে দিলে না প্রভু। এ তোমার কেমন লীলা প্রভু? এই বলে সেই সিংহাসন থেকে আছাড় খেয়ে পড়ে গেলেন, আর পড়ে গিয়ে বললেন, মাধব কোথায় তুমি? মাধব, 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 মাধব বলে চিৎকার করছে আর ধুলাই গড়াগড়ি খাচ্ছে। আর মহারাজের সেই মাথার মুকুটটি, সেটাও আজ পড়ে গেছে মাটিতে। আর মহারাজের সম্মুখেই দাঁড়িয়েছিল কয়েকজন লোভী ব্রাহ্মণ পণ্ডিতের দল। যেই না বাবা এই দৃশ্যটা তারা দেখেছে, দেখা মাত্র তারা নিজেদের মধ্যে বলতে শুরু করেছে, আরে আই ভাইয়া, দেখেছিস মহারাজের রাজমুকুট মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে? দেখলাম। আচ্ছা ভাইয়া, এখানে একটা কাজ করলে হয় না? বল না। এই খবরটা যদি আমি রানীর কাছে পৌঁছে দিতে পারি যে মহারাজের রাজমুকুট মাটিতে পড়েছে, মানে এই রাজ্যের অমঙ্গল, মহারাজের অমঙ্গল, তাহলে রানীমা কি করবে? আমাদের চরণ জড়িয়ে ধরবে আর বলবে, এর উপায় বলো। আমরা তখন বলবো, যজ্ঞ করতে হবে। আরে ভাইয়া ঠিক বলেছিস রে ভাইয়া, ঠিক বলেছিস। যজ্ঞ করলে এই রাজ্যের সমস্ত বাধা চলে যাবে। এই বলে সেই ব্রাহ্মণ পণ্ডিতের দল চলেছে কোথায়? সেই রানীর কাছে। কেমন করে? রানীমা, ওগো রানীমা, রানীমা, কোথায় তুমি রানীমা? রানীমা যেই না এইভাবে চিৎকার করছে, রানীমা ঘরের ভেতর থেকে তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে এসেছে। এ কি ব্রাহ্মণ, আপনারা এমন করে চিৎকার করছেন কেন? কি হয়েছে? রানীমা, রানীমা সর্বনাশ হয়ে গেছে, রানীমা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আপনারা এমন বলছেন কেন? কি হয়েছে? রানীমা, ওদিকে মহারাজ প্রজাদের দায়িত্ব সামলানোর বদলে মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে, আর তার রাজমুকুটটাও মাটিতে পড়ে গেছে। রানীমা, ও রানীমা, এটা যে রাজ্যের পক্ষে অমঙ্গল। রানীমা, এ কি বলছেন? এটা রাজ্যের পক্ষে অমঙ্গল? হ্যাঁ, এটা যে অমঙ্গল, তাই তো আপনাকে ছুটতে ছুটতে বলতে এলাম। যেই না এই কথাটা বলেছে, রানীমা ছুটে তার চরণ জড়িয়ে ধরেছে। ব্রাহ্মণ, বলুন না ব্রাহ্মণ, তাহলে কি এর কোনো উপায় নেই যেটাতে করে এই রাজ্যে আবার মঙ্গল ফিরে আসতে পারে? অবশ্যই আছে উপায়। কি উপায় বলুন? এ রাজ্যে আবার মঙ্গল ফিরিয়ে আনতে হলে কি করতে হবে? যজ্ঞ করতে হবে। হ্যাঁ রানীমা, ছোট্ট করে একটু যজ্ঞ করলেই সব বাধা বিপদ চলে যাবে।